আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি 18 শান মন্ত্র নিয়ে আসলাম। এই 18 শান এই মন্ত্রটা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন। এই 18 শান দিয়ে আপনারা বান, তারপর হচ্ছে জেনের আসর, তারপর চালান কাজ, সব কিছু এই 18 শান মন্ত্র করতে পারবেন। তাকে মন্ত্রটি আপনাদের শোনাই। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি কমপক্ষে 40টা শেয়ার দেবেন। আজকে যত বড় মন্ত্র দেব, ঠিক আছে, মানে কলজে শুকে যাবে আপনাদের। এই 18 শান মন্ত্র আপনারা শনি মঙ্গলবারে মুখস্থ করবেন। তা আরও বিস্তারিত আপনাদের বলবো, আগে মন্ত্রটাই আমি শুনে দেই। রাম রঘুনাথ মোর প্রাণ রঘুনাথ, এই চারি গোসাই করিলে বৈক্য দত্তে বাস। রাধাকৃষ্ণ দুইজন ধরিলেন তো লীলা, রাম রূপে জন্ম নিল দশরথের আগে উপজিল রাম, তার পরে উপজিল ঠাকুর লক্ষণ, তার পাশে উপজিল ভরত শত্রুঘ্ন, এই বাড়ি গোসাই উপজিল চারি জল। মহাবল দৈত্যকে সারিতে গোসাই করিল গমন, তখন ঈশ্বর গোসাইর পরি গেল মনে। 18 শান বান বলিয়া গোসাই করিল স্মরণ, স্বর্গে থাকিয়া 18 শান বানের নড়িল আসমান। মানের সজনী হইল মেঘের গর্জন, তাহা দেখে কাঁপে তিসাইল কোটি দেবগণ। মন্ত্রটি অনেক পাওয়ারফুল। মন্ত্রটির কথাই আপনারা বুঝবেন এখানে কি কি বলা হয়েছে। দেখি কাঁপে তিসাইল কোটি দেবগণ, স্বর্গ হইতে 18 শান বান খসিয়া পড়িল জনে জন। 18 শান বান খসিয়া পড়িল জনে জন, তাহা দেখি পালায় তিসাইল কোটি দেবগণ। জটিয়া সন্ন্যাসী পালায় মস্তকে হাত দিয়া, চন্দ্র সূর্য পালাইয়া হইল পর। 80 ধন হইতে উঠিয়া গলার ধনের ধন, সুরকূপ ধন সুর উঠিয়া বলে মালসুর। ভাই শান আমি মূল্য কত পড়িল অবগল, ধন মান সার ভাই পালাই সব চল। এই শান বান থিদিয়া গর্জিয়া যায়, গাছ কৃষ্ণ তরুলতা কাটিয়া ফেলায়। শাল কাটে তাল কাটে নোসার ঝিউটি কাটে, দেবের কোটাকুটি কাটিয়া শান পাতালে প্রবেশ হইল। পাতালের বাসুকির দোয়ার কাটিয়া ফেলাইল, তাহা দেখি বাসুকি লাগ চমকিত হইল। পাতালের বাসুকি পালাইল সারাক্ষণ, কত শত খুনি পালায় ছাড়িয়া ধ্যান। সেতুবন্ধ বান্ধিয়া শান সাগর হইল পার, তবে সিন হইল ভাই মূল্যক নিস্তার। হবে হইল পর পর্বতী হইল বান, সদস অবতার। গোসাই ধরে চক্রবান কাটিয়া, দৈত্যর মুন্ড করে খান খান। আপনারা এই 18 শান নিরামিষ খেয়ে মন্ত্রটাই মুখস্থ করবেন, খুব ভালোভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? একটু বড় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ভিউয়ার্স, এটি একটি আপনারা সব কিছু এই মন্ত্রটা দিয়ে আপনারা করতে পারবেন। মানে আপনি বশীকরণের কাছেও করতে পারবেন, তারপরে হচ্ছে পাতা টানতে পারবেন এটা দিয়ে। আপনার জেন ভূত কোনো কথা শুনতেছে না, এইটা পরে ফুঁক দেন। অথবা আপনারা একটা লাঠির উপর ফুঁক দিয়ে শ্যামাতে মারবেন, দেখবেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। জোরে জোরে পাঠ করবেন, ও শুনতেই চাবে না, ওর গায়ে সর্ব অঙ্গে জ্বলে যাবে। তো ভিউয়ার্স, এটা একটি খুব খতরনাক বিদ্যা। আমার অরিজিনাল লজ্জাতুন্নেসা
হাতে লেখা। আর আমার জন্য দোয়া করবেন। আমি একটা বই সংগ্রহ করতেছি, খুব পুরাতন। যদি বইটি পাই তাহলে আমি আপনাদের মাঝে ওই বইটা আমি দেখাবো। কিন্তু প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন যেন আমার ওই বইটা যেন পাই। আর ওই বইটা এমন কোনো জিনিস নাই যে ওই বইয়ের ভিতর আছে। বান থেকে শুরু করে সব, এগুলো অনেক প্রাচীনকালের বই। তো যারা ওই বইটি দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন। আর কি কি আপনাদের ভিডিও লাগে আমায় বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা বোঝেন নাই তারা কমেন্টে জানাবেন। আর আমার এটার এজাজত অবশ্যই নেবেন। এজাজত ছাড়া যদি এটা কাজ করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। আমি গুরু, আমার এই মন্ত্রের মালিক আমি, ঠিক আছে? এটা যার লাগবে আমার কাছে এজাজত নিয়ে আমি তার দোয়া আশীর্বাদ করে তারপরে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।